الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া বৃষ্টির মৌসুমে গরমের সময় জীবনপুর সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের পরিবেশে আল্লাহ ওয়ালাদের পরিবেশে ঈমান ওয়ালাদের পরিবেশে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আনছেন, আল্লাহ কেন আনছেন? আল্লাহ যার কামিয়াবি চান, যার ভালাই চান, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের বুঝ দান করেন, ঈমানের মতো দৌলত দান করেন। ঈমান এত বড় নেয়ামত, ঈমান এত বড় নেয়ামত যে মৌতের পরে ঈমানই কাজে লাগবে। আর যত সম্পদের মালিক আপনি হন না কেন, মুফতিগিরি, বক্তাগিরি, পীরগিরি, ইঞ্জিনিয়ারগিরি, ডাক্তারগিরি, জমিদারগিরি,
কোনো গিরি চলবে না। বড় বিজনেসম্যান, বড় সম্পদওয়ালা, বড় কোটিপতি, বড় সুন্দর সুদর্শন ক্ষমতাওয়ালা নেতাওয়ালা কিছুই বলেন না, কিছুই চলবে না। আদনা থেকে আদনা মানুষ, ল্যাংড়া মানুষ, লুলা মানুষ, কানা মানুষ, প্রতিবন্ধী মানুষ, কিছু নাই, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, পাও দিয়া হাঁটতে পারে না, সমাজের কোনো স্থানে তার নাম গন্ধ নাই, কিন্তু হৃদয়ের মধ্যে বসাইছে আমার বানানেওয়ালা আল্লাহ। আল্লাহ বানানেওয়ালা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার পালনেওয়ালা আমার আল্লাহ, আমার এই চোখ দেনেওয়ালা আমার মাওলা, আমার এই জিহ্বা ভিজানেওয়ালা আমার মাওলা, আমার এই আকাশ দেখানেওয়ালা আমার মাওলা। মাওলা যে আমারে আকাশ দেখায়, জমিন দেখায়, জিহ্বা দিয়া খানা খাওয়ায়। ও বাপ, কত ডিজাইনের খানা একসাথে খায়ালাও, গরুর গোস্ত, মুরগির গোস্ত, গরুর দুধ, আঙ্গুর, আপেল, বেদেনা, মালটা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, দুধ, ডিম, দই, সব একসাথে বেয়াইবাড়ি দাওয়াত দিলে খাওয়ায় কি খাওয়ায় না? সব খানা একসাথে খায়। ভিতরে মাওলা একটা ব্রয়লারের মিশিং দিলে, ব্রয়লারের মিশিং এর মধ্যে সব একসাথে যায়, সব একসাথে যাইয়া এবার যখন সব যদি যার যার জায়গায়, গরুর গোস্ত যদি কয় যে আমি আমার জায়গায় গরুর হাড্ডি হইয়া জমে থাম, মাছ যদি কয় আমি পেটের মধ্যে জায়গা পাইছি জিন্দা হয়ে যাব, আপেলে যদি কয় আমি শক্ত হইয়া খাড়াইয়া থাকুম, ডাবে যদি কয় আমি শক্ত হইয়া পানি হইয়া বুদবুদি দিম, তাহলে তুই এক বেলা আর সকালবেলা চলতে পারতি না। তোর এই 10 পথ খানারে আমি আল্লাহ, তোর এই 10 পথ খানারে আমি আল্লাহ ভিতরের ব্রয়লারের মিশিং এর মধ্যে নরম বানাইয়া, এবার আর গোশতের কালার থাকে না, মাছের কালার থাকে না, দুধের কালার থাকে না, আলাদা একটা ময়লার কালার বানাইয়া এটারে আমি বাইর করে দিয়া, তোরে আমি শক্তি দিয়া এই ব্রয়লারের থেকে কিছু রক্ত আমি পাইবে দিয়া দেই, পানি আমি লাইনে লাইনে দিয়া দেই, হলুদ কিছু পদার্থ আমি লাইনে লাইনে দিয়া দেই, ময়লাগুলি ডাস্টবিনের মতো এক কোনায় টাঙ্কির মধ্যে করে আলাদা বানাইয়া বাইর করে দেই। যদি সব একসাথে আমি বাইর না করতাম, তুই সকালবেলায় অফিসেও যেয়ে শান্তি পাইতি না। বেআই বাড়ি যেয়া সব যদি সকালবেলায় বাইর না করতাম, তুই সকালবেলায় আবার খাইতে পারতি না, দুপুর বেলায় আবার খাইতে পারতি না, রাত্রে বেলায় আবার শান্তিতে ঘুমাইতে পারতি না। সব আমি বাইর করে দিলাম। এই যে আমি নেমত দিলাম, এই নেমতের পরে যদি কেউ বলে বানানেওয়ালা দেনেওয়ালা আমার আল্লাহ, ওর আর কোনো যোগ্যতা নাই, আর কোনো বলার মতো নাই, এতটুকু যদি বলতে পারে, এতটুকু বলতে দেরি, মরতে দেরি, আল্লাহ বলে আমি ওরে আমার জান্নাতে ঠিকানা বানাইয়া দিলাম। তাহলে মৌতের পরে সবচেয়ে দামি নেয়ামত হইল এই যে ঈমান, দিলের মধ্যে আল্লাহ আছে, বলা লাগবো না। এই যে হুজুরে বয়ান করছে, অন্য কথা বলে ফেলাইছে, কিন্তু আমার চাল চলনে, আখলাকে বলনে আমি সবসময় আমার মাওলার পাগল। কার পাগল? আচ্ছা, আমনে করে কি মাঝখানে এই শহরে কেউ কইছে নি যে আপনারা ইন্দা জমি এই শহরটা দখল করতে পারবেন না? কিও বাবা মুরব্বীরা, বরুড়ার মানুষ তো বড় আখলাকওয়ালা, বরুড়ার মানুষ তো ওলামাওয়ালা, বরুড়ার মানুষ, বরুড়ার চতুর্দিকে আলেম ওলামা দ্বারা ভরা। বরুড়ার আলেম ওলামা খালি এই বরুড়াতে না, ঢাকা দখল করছে, চিটাং দখল করছে, সৌদি আরব দখল করছে, মদিনা দখল করছে, আবা দখল করছে। বরুড়ার হাফেজ তোফাজ্জল সাহেব, এই যে মৌলানা, আমি আবাতে গেছিলাম, খুমাইসে গেছিলাম, সৌদি আরব মুশতাকুন নবী সাহেবের লগে, ওই যে সব মসজিদ বরুড়া এলাকা দখলে।
কথা কোন? সব মসজিদের ইমাম সাহেব কারা? বড়ওয়ালারা। সিটাঙ্গে যাই দেখছি সব মসজিদের ইমাম সাহেব, কেরানীগঞ্জের সব মসজিদের ইমাম সাহেব বড় বড় ভার্সিটি বড়ওয়ালারা। তো মাঝখানে একটু শহর ফাঁকা রাখছেন কেন? আরেকজন তো বরিশালের দখল করবো নি? আল্লাহ। তো ইমানওয়ালার সবচেয়ে দাম বেশি, ইমানওয়ালার সবচেয়ে দাম বেশি। ইমানের মতো দৌলত যার মধ্যে আছে, তার কিছু যদি না থাকে, শুধু ভিতরে আমার বানানেওয়ালা আল্লাহ, হ্যাঁ সবর করেন অল্প সময়। আল্লামা আরিফ বিন হাবিব সাহেব আসতেছেন, আসা পর্যন্ত যতক্ষণ আমি কিছু মোজাকারা করা। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখতেছেন, কিতাবে লেখেন কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে। যে যেটা কল্পনা করে মাঝে মাঝে স্বপ্নে দেখে, যে আখেরাত নিয়ে কল্পনা করে আখেরাত স্বপ্ন দেখে, নবীরে নিয়ে কল্পনা করে নবীরে স্বপ্ন দেখে, বাবারে নিয়ে কল্পনা করে বাবারে স্বপ্ন দেখে, মারে নিয়ে কল্পনা করে মারে স্বপ্ন দেখে, দোকান নিয়ে কল্পনা করে দোকান স্বপ্ন দেখে, সৌদি আরব যায় লইয়া কল্পনা করে তো সৌদি আরব প্লেনে যাওয়া দেখে, মক্কায় যাওয়া লইয়া কল্পনা করে তো মক্কায় যাওয়াটা স্বপ্নে দেখে। আমার কথা মনে বুঝেন না আপনারা? মাঝে মাঝে বললেন আমার সাথে। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি মনে করি না যে হুজুরে আয়াত কইল, হ্যাঁ আমি সূরায়ে নামল, সূরায়ে নামল পিঁপড়ার সূরা। কি সূরা? সূরাতুন নামল মানে পিপিলিকা। কোরআনে কারিমে আল্লাহ পিঁপড়ার নামে সূরা নাজিল করছে। আয়াত সংখ্যা হইল সূরাতুন নামল 27 নম্বর সূরা, আয়াত সংখ্যা হইল 83, আয়াতুহা 93। আল্লাহ তাআলা সূরায়ে নাহাল নাজিল করছেন, মৌমাছির সূরা 83 আয়াত। সূরায়ে আনকাবুত নাজিল করছে, মাকড়সার নামে সূরা। সূরায়ে বাকারা গরুর নামে সূরা নাজিল করছে। ও মানুষ, তোমার নামে একটা সূরা নাজিল করছে, সূরাতুন নাস। সূরাতুন আসেনি? সূরায়ে নাস আসেনি? একদম লাস্টে সূরা আসেনি? আয়াত কয়টা? 6টা। কয়টা? 6টা। সূরায়ে নাহলের মধ্যে সূরায়ে নামল পিঁপড়ার গুণ বয়ান করছে। পিঁপড়ার ওয়াজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পিঁপড়ার ওয়াজ আল্লাহর কাছে, পিঁপড়ার ওয়াজ বড় পছন্দ হয়েছে। সূরায়ে নাহাল মৌমাছির সূরা। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছির সূরা নাজিল করছে। মৌমাছির জ্ঞান, মৌমাছির ইঞ্জিনিয়ারিং আল্লাহর কাছে আখলাক বড় পছন্দ হয়েছে। মৌমাছির আখলাক কি? মালে ভেজাল দেয় না। মৌমাছির আখলাক কি? অন্যের জন্য নিবেদিত হয়, অন্যের জায়গা করে দেয়, অন্যের বাসা দখল করে না, অন্যের ফুল দখল করে না। একটা মৌমাছি যদি একটা ফুলে বসে, অন্য মৌমাছি পাশ দিয়া গান গাইতে গাইতে যায়, ওই ফুলে বসে না। আমরা তো ওই দোকানদারের সামনে, তুই নষ্ট হয়ে যা, তোর সামনে আমি দোকান আরেকটা দিলাম, তোরে শেষ করে দিম। কি কথা কয় না? সব আসেনি? যত মালে ভেজাল, যত দুধে ভেজাল, তরকারিতে ভেজাল, মাছে ভেজাল, ঘিতে ভেজাল, সব বাংলাদেশের টুরিয়া মুন্সিরা দেয়। কথা কয়েন না, কথা কয়েন না। আপনি দেখবেন ইউরোপিয়ানদের মধ্যে ঈমান নাই, কিন্তু ইউরোপিয়ানদের মধ্যে নবীজির একটা আখলাক আছে, ওরা মালে ভেজাল দেয় না, ওরা পণ্যতে খাবারে ভেজাল দেয় না। আল্লাহ বলে মৌমাছির সূরা নাজিল করে দিলাম। মৌমাছি মানুষের খাবারে যে ভেজাল করে দেয়, সাথে সাথে তারে দ্বিখণ্ডিত হত্যা করে দেয়। আমাগো দেশে মানুষের খাবারে যে যত ভেজাল বেশি দিতে পারে, এই কোম্পানি মার্কেটে চাঙ্গা হয়ে যায়। কথাটা বুঝাই দিলাম? তো মৌমাছির নামে সূরা নাজিল করছে। নাহাল মধুপোকা, নামল পিঁপড়ার ওয়াজ পছন্দ করছে। আনকাবুত রাষ্ট্রনীতি, শাসন নীতি, মাকড়সায় বাসা বানায়। ইন্না ওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সায় ঘরের কোনায় বাসা বানায়, মুহূর্তের মধ্যে মহিলারা এটা ভাঙ্গা লায়। হয় তাহলে মাকড়সাপ দিয়া বুঝাইলাম, 10 তলা বিল্ডিং বানাইয়া মহিলারা শলা দিয়া ভাঙ্গা লায়। ও মানুষ, মাকড়সার মধ্যে নীতি আছে, শাসন আছে। তোমার বিল্ডিং ভাঙতে আমার শলাও লাগে না,
ফু দিলে বাতাস দিলে ভাঙ্গালাই, বাতাস দিলে টর্নেডো দিয়ে ভাঙ্গালাই। ও মানুষ, গরুর নামে সূরা নাজিল করলাম। গরুর মধ্যে বিনয়িতা আছে, আখলাক আছে, মানার মাদ্দা আছে। গরুরে ডাক দিলে শোনে। কয়দিন আগে আমি এক জায়গায় বিলের মধ্যে দাঁড়ায় রয়েছি, দেখি যে 5-6টা গাই গরু মরা ধরা। যে পালে গরু, যারা পালে বিলে, অধিকাংশ বিড়ি খায়। কালা বিড়ি খাইতে খেতে একা একা বলতে বলতে যায়। আমি ধারে যেয়ে দেখলাম, বুয়া কি, আমি কাকা কই কান, গরুরে কইতে আছি গরু তাড়াতাড়ি হাট, সন্ধ্যা হয়ে গেছে। তো বলার লগে লগে গরু তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। আচ্ছা, বিকাল বেলায় যারা গরু পালেন, গরু তাড়াতাড়ি ডাক দিলে আসে কি আসে না? আমি দিয়ে আমার ছেলেরে ডাক দিলে আসে না, মেয়েরে ডাক দিলে আসে না, দলের লোকের নেতারে ডাক দিলে আসে না, প্রতিবেশীরে ডাক দিলে আসে না। ও মানুষ, গরুর নামে সূরা নাজিল করলাম, গরুর মধ্যে মানার মাদ্দা আছে। তোমারে কেন শিখাইলাম? তোমারে আশরাফুল মাখলুকাত, তোমারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কেউরে পবিত্র খানা খাওয়াই নাই, তোমারে পবিত্র খানা খাওয়াই। তোমারে খোসা মশা খাওয়াই না, তোমারে নাদা গোলা খাওয়াই না, তোমারে দুধ খাওয়াই, তোমারে লেসুর রস খাওয়াই, জামের রস খাওয়াই।